রাধাষ্টমীর দিন সকালবেলায় গোপাল আর রাধারানীকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমার মা একদম বসিয়ে দিয়েছিল। আর আজকে যে একটা অন্যরকম দিন সেটা ওদেরকে দেখেও আমার বেশ মনে হচ্ছিল। তারপর আমিও রেডি হয়ে চলে আসি, কারণ অভিষেক করানো হবে। আর মা যেহেতু সমস্তটা আগেই রেডি করে রেখেছিল, তাই জন্য আমাদের বাড়ির অভিষেকটাও একটু তাড়াতাড়ি হয়েই গিয়েছিল। আর গোপাল আর রাধারানীকে নিয়ে আসা হয়, তারপর তাদের অভিষেক হয়, আর তারপরেই তারা একটা সুন্দর নর্মাল একটা সাধারণই বলতে গেলে সেই পোশাক পরে। আর খুব সাধারণ হলেও এটা আমার কাছে খুব পছন্দের একটি পোশাক, কারণ এই রকম একটা পোশাক পরানোর আমার খুব ইচ্ছে ছিল। তারপর আরতি হয় আর ভোগরাগ হয়, আর তারপরে আমিও কিছুটা প্রসাদ পেয়ে নিই। আর দুপুরবেলাটায় একটুখানি ঘরেই বসেছিলাম, কারণ বাইরেটায় প্রচণ্ড রোদ ছিল। আর যেহেতু একটু শাড়ি পরেছিলাম, তাই একটু ফটো তুলতে হতো, তাই দিদিকে নিয়ে বিকালবেলায় চলে গেছিলাম ছাদে। দিদি আমার সমস্ত ফটোগুলো তুলে দিয়েছিল। আর তারপরে ফটো টটো তুলে সন্ধেবেলায় আবার আসি রাধারানীর কাছে, কারণ রাধারানীকে তখন ঘুমটা পড়ানো হয়নি, তো বিকেলে সেটা পড়ানো হয়েছিল। এভাবেই আমাদের রাধাষ্টমীর দিনটা কেটে যায়। রাধে রাধে।